মেইনস্ট্রিম মিডিয়া এতই বেশি সরকারের তাবেদারি করেছে বা সরকারের উদ্দেশ্য হাসিল করার জন্য কাজ করেছে, সেখান থেকে আসলে মানুষ নিরুপায় হয়ে সোশ্যাল মিডিয়াতে গেছে। ফলে এখানে যাদের অডিয়েন্স বেশি, তাদের এক ধরনের প্রভাবিত করার ক্ষমতা জন্মে গেছে এবং মানুষের মনস্তাত্ত্বিক এক ধরনের নিয়ন্ত্রণ কিন্তু চলে গেছে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের হাতে। নাম বলবো না, বাট ধরেন বিদেশে বসবাসরত এক ভদ্রলোক, তিনি মব করে ৩২ নম্বরে ভাঙচুর চালালেন এবং আমরা যারা সবসময়ই আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান, মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব ছিলাম, মাঠে থেকে কাজ করেছি, আমরাও যখন বলেছি যে ৩২ নম্বরে ভাঙচুর চাই না, আমাদেরকে সাথে সাথে আওয়ামী লীগের সহযোগী এবং দোসর বানিয়ে ফেলা হয়েছে। ফলে এই যে ইনফ্লুয়েন্সটা কোন জায়গায় হচ্ছে এটা কিন্তু বলা খুব মুশকিল। এটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। সেখান থেকে এটার বিপদও আছে যেমন, তেমন সেদিক থেকে একটা সুবিধা বা আমি পজিটিভ দিকও যদি বলতে পারি যে যখন মেইনস্ট্রিম মিডিয়া নীরব থেকেছে তখন মানুষকে একদম বেসিক তথ্যটুকু কিন্তু সোশ্যাল মিডিয়ায় দিয়েছে।